তারপর একটু কাজ আছে। ওকে। না, 9টা বলতেছি, 9:30 10টার পরে। আচ্ছা, আমি ক্লাস শুরু করি, রেকর্ড চালু করি। আজকে স্টুডেন্ট, আজকে তেমন মানে অনেকে নাই, বেশিরভাগই নাই। ওকে, আমরা ক্লাস শুরু করি। স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে। আমরা হচ্ছে আজকে লাইভে দেখব, একটা ভিডিও করব, একটা ভিডিও আপলোড করব, এবং সেটা এসইও আমরা কমপ্লিট করব। ওকে, একটা ভিডিও আপলোড করব। আপলোড করার জন্য আমি একটা ভিডিও রেখে দিয়েছি। আমি ভিডিওটা রেখে দিয়েছি, আমি জাস্ট ভিডিওতে যাই, এই যে ক্যাপকাটে যাই, ক্যাপকাটে গিয়ে এই যে আমার এই ভিডিওটা আমি একবার শিওর হয়ে যাই আসলে কি আমার এই ভিডিওটা নাকি, ভিডিওটা আমি একবার শিওর হয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে এই ভিডিওটা আমি আপলোড করব, এবং লাইভে সবকিছু আমি দেখাই দেবো। ওকে, ভিডিওটা এইভাবে রাখলাম, পরে আমি এখান থেকে টেনে নিয়ে এখানে নিয়ে এসে ফেলে দেবো। ওকে। ওকে, আমরা এখন, আমি চলে আসবো সরাসরি। আমি এখন চ্যানেলে চলে আসবো। চ্যানেলে চলে আসার জন্য এখানে ফার্স্ট আগে নতুন করে ট্যাবে আমি চলে আসলাম। এসে আমি ফার্স্টে ইউটিউব লিখে সার্চ করবো, এখানে ইউটিউব লিখে সার্চ করবো। ইউটিউব। ওঠার টিপ লেগে চলে আসতেছে। আচ্ছা, আমরা ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে আসি, ইউটিউবের ইন্টারফেস এটা। আমরা ফার্স্টে এখান থেকে আমরা এই যে ইউটিউব চ্যানেলে প্রবেশ করবো। ওকে, চ্যানেলে প্রবেশ করবো। চ্যানেল আমার যদি, আপনি চ্যানেল যদি অনেকগুলো থাকে তাহলে আপনি সুইচ করে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে প্রবেশ করবেন। এবং ক্লায়েন্টের তো সরাসরি চ্যানেলে চলে আসবে, ক্লায়েন্ট আপনি চ্যানেলে জিমেইলের মাধ্যমে দিয়ে দিবে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, ক্লায়েন্ট আপনাকে জিমেইলের মাধ্যমে চ্যানেল দিয়ে দিবে। আপনি কি করবেন, জাস্ট জিমেইলে মেসেজ যাবে, দেখবেন যে ওখানে জয়েন বা কনফার্ম, কনফার্ম লেখা থাকবে কনফার্ম করবেন, বা জয়েন লেখা থাকবে জয়েনে ক্লিক করবেন, তাহলে আপনি চ্যানেলের ভিতরে সরাসরি চলে আসতে পারবেন। ওকে, জিমে এই ক্লায়েন্টকে বলবেন এডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস দিতে, এডিটর এক্সেস দিতে বা ম্যানেজার এক্সেস দিতে। আপনি কি এডিটর এক্সেস দিবে বা ম্যানেজার এক্সেস দিবে, আপনি জিমেইলে দেখবেন যে মেসেজ চলে গিয়েছে, ওটা কনফার্ম করবেন, তারপরে দেখবেন যে আপনি সরাসরি ইউটিউবে চলে আসতে পারবেন। ওকে, ফাইন, বুঝতে পেরেছি। আমরা হচ্ছে এই যে এখানে ইউটিউবে হোম পেজে গিয়ে আমি ভিডিও আপলোড করতে পারি, বা এখানে সহজে আপলোড করতে পারি। এবং যারা ফোন থেকে আসেন তারা স্কিপ করেন, তারা এটা এটা দেখে রাখেন। আপনি যখন মানে ফোন থেকে কিভাবে করব এটা নিয়ে পরে ক্লাসে আমি দেখাবো, যে ফোন থেকে কিভাবে এই কাজটা আমরা খুব সহজে করতে পারবো। ফোন থেকে ইউটিউবিং করতে পারবেন, ভিডিও এসিও করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এর পরে পার্টি দেখানো হবে ফোন থেকে। ওকে, আমরা ভিডিও আপলোড করার জন্য এই যে এখানে আসছে, এখানে এই যে এই চিহ্নটা এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আপলোড ভিডিও। ওকে, আপলোড ভিডিও গিয়ে আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে আমাদের ভিডিওটা কোথায় আছে সেখান থেকে আমি নিয়ে আসতে পারি, বা আমি সরাসরি ভিডিওটা এই যে এখানে ফাইল আপলোড, এখান থেকে আমি ফাইলটা পিসির ভিতর থেকে নিয়ে আসতে পারি, বা সরাসরি আমি ওইখান থেকে নিয়ে আসতে পারি। আমি সরাসরি পিসির ভিতর থেকে নিয়ে আসতেছি, এখানে ভিডিওটা কোথায় আছে আমি খুঁজে নিই। ক্যাপকাট, এই যে এই ভিডিওটা। ওকে, এইটাই মনে হয়, আমি একটু শিওর হয়ে যাই, আমি এটা এটা না, এটা আমি শিওর হই নাই এখনো। আহ, এইটা না, যত সম্ভব এটা হবে। আমি এখানে গিয়ে আমি এখানে শিওর হয়ে আসি। আমি এই যে এখান থেকে আমি দেখে আসছি, এই যে এটা 610। ওকে, 610। আমি সরাসরি ভিডিওটা আমি এখান থেকে টেনে নিয়ে আমি চলে আসতেছি, ঝামেলা নেই। তাহলে আমি শিওর হলাম আসলে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে, ভিডিওটা আমি রেডি করে রেখেছি। আপনি যে কোনো ভিডিও রিসিভ করার জন্য আপনি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে সেই ভিডিওটা আপনি এসইও করবেন। এসইও করবেন, ক্লায়েন্ট তো ভিডিও দিয়ে দিবে, সেই ভিডিওটা এসইও করতে পারবেন। এবং ইউটিউবের ভিডিও, যে কোনো টিকটকের ভিডিও সব কিছু ডাউনলোড করার জন্য এস টিকটক দেখবেন, টিকটকের ভিডিও ডাউনলোড করবেন। তাহলে এই টিকটক লিখে সার্চ করবেন, দেখবেন ফার্স্টের লিঙ্ক, এখানে যদি টিকটক ভিডিওর লিঙ্কটা দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে। আপনি মনে করেন যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবো, তাহলে দেখবেন যে এস ফেসবুক, এখানে এস ফেসবুক লিখুন, এখানে ফেসবুক, এস ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে ফার্স্টে যে ইন্টারফেস আসে এইটাতে ক্লিক দিবেন, ফেসবুকের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন, তাহলে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এটা সহজে বুঝালাম। ওকে, আর ভিডিওর সবকিছু তো ক্লায়েন্ট আপলোড করে দেবে, আমাদের কোনো টেনশন নাই। আমরা জাস্ট ভিডিও রিসিভ করব, ক্লায়েন্টে যেভাবে আপলোড করে এইখানে মনে করেন যে এইভাবে আমাদেরকে দিয়ে দিবে। এই যে ভিডিওটা আমাদের আপলোড হচ্ছে, এই যে এখানে দিয়ে দিবে। আমাদের যদি, আমাদের আর একটা বিষয় ক্লিয়ার করি,
ক্লায়েন্ট যদি ভিডিও উনি যদি বলে আমার ভিডিও আপলোড করার টাইম নেই, বেশিরভাগ মনে করেন যে 70% 80% ক্লায়েন্ট আপনাকে ভিডিও আপলোড করা থাকবে, জাস্ট আপনি এসইও করবেন। আর তখন আপনি তার সাথে মানে অনেকগুলো কাজ করবেন এবং তার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, তখন আপনাকে ভিডিওগুলো আপনাকে দিয়ে দিবে সরাসরি। কিসে দিবে? গুগল ড্রাইভে দিবে। আপনি গুগল ড্রাইভে আপনি খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। গুগল ড্রাইভ নিয়ে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনি ফোন থেকে গুগল ড্রাইভ ইউজ করতে পারেন, ল্যাপটপ পিসি সব কিছু থেকে এখানে লিখতে পারে ইউজ করতে পারে। এখানে লিখবেন যে গুগল ড্রাইভ দিয়ে, গুগল ড্রাইভ ফোন দিয়ে, মনে করেন যে গুগল ড্রাইভ ফোন দিয়ে, গুগল ড্রাইভ ফোন দিয়ে, যে গুগল ড্রাইভ ফোন দিয়ে কীভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওটা দেখবেন আর সহজে বুঝতে পারবেন। গুগল ড্রাইভ এবং সবাই বুঝে। এখানে গুগল ড্রাইভ হচ্ছে গুগলের একটা মানে গুগল কোম্পানি আমাদেরকে 15 GB মতো ফ্রি দেয়। এখানে সব কিছু আমরা রাখতে পারবো। ওকে, আমরা এখানে দেখতেছি এবং যারা ল্যাপটপ বা পিসি তারা এখান থেকে খুব সহজে কাজ করতে পারবেন। এই যে 9টা ডট আছে, ডটে ক্লিক দিব, এই যে গুগল ড্রাইভ। আর আপনি যদি ফোনে চেক করেন দেখবেন যে ফোনে গুগল ড্রাইভ আছে। এবং গুগল ড্রাইভ যদি না থাকে তাহলে আপনি কি করবেন, প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটা ডাউনলোড করে নেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউবে সার্চ করেন যে গুগল ড্রাইভ কি, তাহলে আপনি বুঝতে পারবেন। গুগল ড্রাইভে মনে করেন যে একটা ফোল্ডার, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলো, ক্লায়েন্টের নাম দিলাম, মনে করেন যে আমি আমার নামটা দিয়ে দিলাম, ক্লায়েন্টের নাম হচ্ছে সাইদ, এবং এই একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার জন্য নিউতে গেলাম, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করলো। ওকে, এই যে সাইদ, এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর ভিডিওগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। ভিডিওগুলো এই যে এখান থেকে ফাইল আপলোড করে এই যে ভিডিওগুলো আমাদের এখান থেকে ফাইল, যে ভিডিওটা সেই ভিডিওটা দিয়ে দিবে। ওকে, মনে করেন যে এখানে এটা হচ্ছে আমি জাস্ট একটা পিকচার আপলোড করতেছি, মনে করেন যে এটা আমাদেরকে ভিডিওটা দিয়ে দিয়েছে। ভিডিওটা দেওয়ার পর এই যে সাইড, আমি এটা করে দেখতেছি, এইখানে মাউসের রাইট বাট এইখানে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিয়ে শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্ক করে এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্ক, এরকম কপি লিঙ্ক করে ক্লায়েন্ট আমাদের কি করবে, এমন যদি বলে যে আমি তোমাকে ভিডিও দিয়ে দিয়েছি, তুমি আমার ভিডিওটা ডাউনলোড করে তুমি ইউটিউবে আপলোড করে ভিডিও এসিও করো। ওকে, তাহলে কি করব, আমরা কি করব, উনি এই যে এমন একটা আমাদেরকে লিঙ্ক দিয়ে দিবে। এটা হচ্ছে যেটা দেখালাম সেটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট কি করবে, এমন একটা লিঙ্ক দিয়ে দিবে, বলবে এই লিঙ্কের ভিতরে ভিডিও আছে, ওই লিঙ্কের উপর ক্লিক দিব, ক্লিক দিয়ে যখন ভিডিও পাবো, ভিডিওর উপর ক্লিক দিব, এখানে গিয়ে আমরা এখানে গিয়ে এখানে ডাউনলোড করতে পারি, বা এখানে গিয়ে এখানে ডাউনলোড করতে পারি, বা সরাসরি আমরা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারি। আমি আরেকবার দেখাই। এখানে গিয়ে এই যে এখানে গিয়ে আমরা ডাউনলোড করতে পারি, এই যে এখানে গিয়ে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি, বা এই যে এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করতে পারি। ক্লায়েন্ট এরকম আমাদের একটা লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কে ক্লিক করবো, ভিডিও পেয়ে যাব, সেই ভিডিওটা আপলোড করতে পারবো। এবং ক্লায়েন্ট যদি ভিডিও আপলোড করা থাকে সেই আপলোড করা ভিডিওটা আমরা রিসিভ করবো। ওকে, আপলোড করতে হলে এই যে এখানে গিয়ে আপলোড করবো, এবং ফোন থেকে সেটা পরে দেখাই দেবো। এটা এখানে গিয়ে আমরা ভিডিওটা আপলোড করবো। আপলোড করার পর আমাদের ইন্টারফেসটা এমন আসবে। আপলোড করার সময় আমাদের ইন্টারফেসটা এমন আসবে। এখানে বলবে যে একটা টাইটেল দিতে, এখানে ডেসক্রিপশন দিতে, তারপরে এগুলো দিয়ে দিবে। ক্লায়েন্ট ক্লায়েন্টের বেশিরভাগই কাজ হচ্ছে তার ভিডিওগুলো আপলোড করা থাকে, জাস্ট আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো ম্যানেজমেন্ট করবো। ওকে, এবং এখানে টাইটেলটা আমাদের দিতে হবে, এখানে আমাদের টাইটেল দিতে হবে। টাইটেলটা দেওয়ার জন্য আমরা আর ক্লায়েন্ট আমাদের টাইটেলটা দিয়ে দিবে, মনে করেন যে এটা কি বিষয়, এটা হচ্ছে বায়ার, বায়ার ফেসবুক বায়ার, বায়ার ফেসবুক বায়ার। আমি সহজ করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, মাথার মধ্যে যাইতেছে অনেক। ফেসবুক বায়ার, এখানে মনে করেন যে ফেসবুক বায়ার একটা, ফেসবুক বায়ার পাবো কিভাবে, সহজ করে আমি বলি, ফেসবুক বায়ার পাবো কিভাবে, এরকম একটা টাইটেল দিয়ে ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও দিয়ে দিবে, সেই ভিডিওটা আমাদের এসইও করতে হবে। ওকে, সেই ভিডিওটা আমাদের এসইও করতে হবে। এরকম টাইটেল দিয়ে দিবে এবং ভিডিওটা দিয়ে দিবে। তাহলে এই টাইটেলটা এখানে পেস্ট করব, এবং বাদ বাকি আমাদের এখন টাইটেলটা এখানে টাইটেলে দেখতে পাচ্ছি আমরা 100 ওয়ার্ড লিখতে পারবো। এখানে 100 ওয়ার্ডের ভিতরে সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে, এবং এইখানে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। আমরা ফেসবুক বায়ার পাবো কিভাবে, এই যে একটা টাইটেল আমাদেরকে দিয়ে দিয়েছে ক্লায়েন্ট, এই টাইটেল অনুযায়ী সুন্দর করে একটা টাইটেল আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমরা সরাসরি ইউটিউবে চলে আসবো। আবার ইউটিউবে চলে আসার পর এই যে এখানে সার্চ বারে আমরা ফেসবুকে বায়ার পাবো কিভাবে এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে বায়ার পাবো, ফেসবুকে বায়ার কিভাবে পাবো, হাউ টু ফাইন্ড বায়ার ইন ফেসবুক।
দেখেন যে একটা টাইটেল পেয়ে গেছি, এখানে টাইটেল একটা পেয়ে গেছি। বা মনে করেন যে ক্লায়েন্ট বললো যে ফ্যাশন, তাহলে ফ্যাশন 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 লিখে একটা টাইটেল দিয়ে দিল। সেই টাইটেল অনুযায়ী আমরা গুগলে সার্চ করব, ইউটিউবে সার্চ করব, দেখবেন যে অনেকগুলো টাইটেল পাচ্ছি, সেই টাইটেল একটা যে কোনো একটা কপি করে নেব। মনে করেন যে এই যে এই টাইটেলটা আমরা কপি করে নেব, টাইটেলটা কপি করে নেব। সেক্ষেত্রে আপনি আরেকজনের টাইটেল কপি করে নিলে সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না বা কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, মনে করেন যে এই টাইটেলটা আমরা কপি করে নেব, টাইটেলটা কপি করে নেব। সহজে আমরা এখানে ক্লিক দিই, জাস্ট একটা আমি আমি আরেকবার ক্লিয়ার করি, শর্ট একটা টাইটেল দিয়ে দিবে, সেই টাইটেলটা দেখে আমরা ইউটিউবে সার্চ করে আমরা একটা সম্পূর্ণ ফুল একটা টাইটেল আমরা এখানে আমরা পেয়ে যাব। ওকে, ওকে, আমরা এখানে অ্যাড চলতেছে, আমরা এটা বন্ধ করে দিই, আমরা ভিডিওটা এখানে স্টপ করে দিই। ওকে, আমরা এখন টাইটেলটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা পাওয়ার জন্য আমরা এটা কপি করব, কপি করে আমরা চ্যাট জিপিটির থেকে আমরা ডেসক্রিপশন একটা রেডি করে নেব। চ্যাট জিপিটি কাকে বলে? চ্যাট জিপিটি হচ্ছে একটা গুগলের মতো একটা সফটওয়্যার, সেখান থেকে আমরা খুব সহজে চ্যাট জিপিটির থেকে টাইটেল ডেসক্রিপশন সব কিছু আমরা লিখে নিতে পারি। আপনি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য www চ্যাট জিপিটি চ্যাট chatgpt.com, www.chatgpt.com। আপনি গুগলে সার্চ করবেন যদি আপনি ফোন থাকে, তারপরে এমন সার্চ করার পর এই পাশে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন যদি ফোন থাকে। আর ল্যাপটপ বা পিসি থাকলে তাহলে কোনো সমস্যা নাই, এই যে চ্যাট জিপিটি আসছে, ফার্স্টে আপনি চ্যাট জিপিটির উপর ক্লিক দিবেন, তাহলে আপনি সরাসরি এমন ইন্টারফেস আসবে। তারপরে এইখানে গুগল থাকবে, এইখানে সাইন আপ লিখে থাকবে, এখানে সাইন আপে ক্লিক দিবেন, গুগল চলে আসবে, গুগল দিবেন, গুগল দিয়ে দিবেন, সরাসরি এটা সাইন আপ হয়ে যাবে। তারপরে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সহজ প্রসেস, সবাই পারবেন। যদি না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন চ্যাট জিপিটি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তারপর যদি প্রবলেম থাকে সেটা আমি সলভ করে দেবো। ওকে, আমরা লিখবো যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। আমরা ইউটিউব ভিডিও কি কাজ করতেছি, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনটা রেডি করতে হবে। আমরা টাইটেলটা ম্যানেজ করলাম, ইউটিউব আরেকজনের টাইটেল আমরা দেখে এবার আমরা ডেসক্রিপশনটা ম্যানেজ করব। ডেসক্রিপশনটা ম্যানেজ করার জন্য ওকে, হ্যাঁ ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা ম্যানেজ করব। ডেসক্রিপশনটা ম্যানেজ করার জন্য আমরা এই যে এখানে চ্যাট জিপিটি লিখবো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে যে আমরা যেই টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা দিব। আমরা বললাম যে একটা চ্যাট জিপিটি বললাম যে ইউটিউব ভিডিও একটা ডেসক্রিপশন দিতে, এবং আর আমরা যে টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন দিতে। ওকে, আমরা টাইটেলটা পেস্ট করলাম এবং ডেসক্রিপশন লিখতে বললাম এবং আমাদের টাইটেলটা পেস্ট করলাম। দেখেন যে উনি আমাদেরকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। ওকে, এবং কি এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে হয়। এই যে এটা ডেসক্রিপশনে, আপনি ডেসক্রিপশনে ৪টা বা ৫টা ট্যাগ ব্যবহার করবেন, ৪টা ৫টার বেশি ট্যাগ ব্যবহার করা যাবে না। এবং উনি দেখেন যে ৪টা ৫টা ট্যাগ লিখে দিয়েছে, দেখেন যে সুন্দর করে লিখে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে এই যে এটুক আমরা কপি করে নিয়ে নেব। ওকে, এটুক কপি করে নিয়ে আমরা এই যে এখানে ডেসক্রিপশনে এটা আমরা সেন্ড করে দেব। ওকে, এইখানে আমরা ডিসক্রিপশনে সেন্ড করে দিব, এখানে সেন্ড করে দিলাম। দেখেন যে এটা টাইটেল হয়ে গেল, ডিসক্রিপশন হয়ে গেল। এবার আমরা ট্যাগের কাজ হচ্ছে আমরা ট্যাগের কাজ এখানে হচ্ছে আমরা থাম্বেল বানানো নিয়ে আমি এর পরের ক্লাসে দেখাবো, কালকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করবো। আজকে যেটুকু বুঝেন কালকে সম্পূর্ণ ক্লিয়ার করবো, কালকে সবার প্রবলেমগুলো দেখবো, কালকে সম্পূর্ণ ক্লিয়ার করবো। ওকে, এবার হচ্ছে ট্যাগ, এই যে এখানে ট্যাগ, এইখানে ট্যাগ, এই যে ট্যাগ দেখেন যে আমাদের এখানে 3টা ট্যাগ দিয়ে দিয়েছে। এই 3টা ট্যাগ আমরা নিব, বাদ বাকি আরো ট্যাগ আমরা অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসবো। একটা ট্যাগের উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ওই ট্যাগের উপর দেখেন যে এই যে এখানে যে এখানে এই যে লেখা আছে, এখানে ক্লিক দিয়ে দেখেন যে যেগুলো লো আছে সেগুলো নেবেন। ভেরি লো এটা নিতে পারবেন। ওকে, তারপরে মিডিয়াম এগুলো নিতে পারবেন, বেশি হাই গুলো নেওয়া যাবে না। ওকে, তারপরে আপনি এখানে আরেকটা পাইতেছেন, এই যে এখানে আর্নিং অনলাইন, এটা হয়তো কম্পিটিশন বেশি থাকবে, ভেরি হাই এটা মিডিয়াম। এখানে মানে এখানে এটা বাদ দেন, এটা হচ্ছে এটা বাদ দেন। আমি আরেকজনের যে টাইটেলটা দিলাম, মানে আরেকজনের থেকে যে আমরা টাইটেলটা কপি করলাম, উনি যে ট্যাগ ব্যবহার করেছে এক ক্লিকে ওনার ট্যাগগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে সেই ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি। আরেকটা মাধ্যমে আমরা লিখতে পারি, চ্যাট জিপিটি বলতে পারি যে আমাদের একটা ট্যাগ ম্যানেজ করে দাও। আমরা এখানে বললাম যে ইউটিউব ভিডিও ট্যাগ, ওকে, ইউটিউব ভিডিও ট্যাগ লিখে আমরা যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা
আমরা এখানে চ্যাটজিপিটি দিয়ে দিলাম যে এই টাইটেল অনুযায়ী আমাদের একটা ইউটিউব ভিডিও ট্যাগ লিখে দিতে। দেখেন যে উনি আমাদেরকে সুন্দর করে ইউটিউব ভিডিও ট্যাগ লিখে দেবে। ইউটিউব এই যে এটার জন্য মনে হয়তো আসতেছে না, আমি আবার এটা সম্পূর্ণ দিয়ে আমি আরেকবার পেস্ট করি। ওকে, ইউটিউব ভিডিও ট্যাগ বাংলা লেখা ইংরেজি লেখা সব এক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এই যে আমি এখান থেকে এবার দিয়ে দিলাম। ওকে, উনি দেখেন যে আমাদের ট্যাগ এবার লিখে দিবে। আচ্ছা, আমি নতুন করে প্রবেশ করি। ইউটিউব ভিডিও ট্যাগ, ভিডিও ইউটিউব ভিডিও ট্যাগ এবং আমাদের টাইটেলটার কিছু অংশ আমি এখান থেকে একটা পয়েন্ট আমি এখানটা নিব এবং সেই পয়েন্ট অনুযায়ী আমরা আহ, এখানে আমি এটা দিয়ে দিব। ওকে, একটা পয়েন্ট আমরা এখান থেকে নিলাম এবং এই পয়েন্টটা আমরা চ্যাটজিপিটি বলবো যে এই পয়েন্ট অনুযায়ী আমাদের একটা ট্যাগগুলো আমাদেরকে দেখাও। ওকে, আমাদেরকে ট্যাগগুলো দাও। দেখেন তো উনি এবার আমাদের ট্যাগগুলো লিখতেছে। এই যে এই ট্যাগগুলো অতটা সুন্দর করে দিতে পারিনি সবসময়। ভালো মতো চ্যাট জিপিটি আমাদের সহযোগিতা করতে পারবে না। আমরা এখানে এটা আমরা একটা দিতে পারি, পয়েন্ট দিতে পারি, এটা দিতে পারি, আমরা একটা দিতে পারি, এটা একটা দিতে পারি, এটা একটা দিতে পারি। এখান থেকে আমরা হচ্ছে আরেকজনেরটা আমরা নিয়ে নিলাম, আরেকজনেরটা যে কোনো আপনি ভিডিওটা প্লে করবেন, প্লে করার সাথে সাথে দেখবেন যে প্লে করা ভিডিওটা প্লে করবেন আর কি, যে কারণ ওই টাইটেল অনুযায়ী সার্চ করবেন, সার্চ করে ভিডিওটা প্লে করবেন এবং এখান থেকে আপনি একটা করে টাইটেল নিয়ে আপনি এখান থেকে অনেকগুলো, মানে ক্লায়েন্ট হান্ডিং কোর্স, ওকে, এটা আপনি মনে করেন যে একটা একটা কপি করলেন, একটা কপি করে আপনি ট্যাগের জায়গায় আপনি একটা পেস্ট করলেন। ওকে, ট্যাগের জায়গায় একটা পেস্ট করলেন, একটা পেস্ট করার পর একটাই থেকে আপনি এই যে ক্লায়েন্ট হান্টিং কোর্স, এটা তো একটা পিএসসি। ওকে, এই যে ক্লায়েন্ট হান্টিং কোর্স, এখান থেকে একটা থেকে আপনি এখানে অনেকগুলো শাখা প্রশাখা পাইতেছেন। আমি আর একটা পয়েন্ট এখান থেকে নিয়ে আসতেছি। তো সবাই একটু অন্যরকম লাগতেছে, বুঝতে হয়তো কষ্ট হইতেছে, আমি বুঝতে পারছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, বুঝতে পারবেন, একদম সহজ। আউট অফ মার্কেট প্লেস, এই যে এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস ফেসবুক, এটা আমরা নিয়ে নিলাম। আউট অফ মার্কেট প্লেস ফেসবুক, এখান থেকে আমি তার ভিডিও ট্যাগ থেকে আমরা একটা ট্যাগ নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে একটা পেস্ট করলাম। এই যে এখান থেকে আউট অফ মার্কেট প্লেস ফেসবুক, দেখেন যে এখান থেকে আমরা ওটার উপর ক্লিক দিলে দেখেন যে এখানে ভেরি লো আমরা অনেকগুলো পাইতেছি। লো, লো, এগুলো সবগুলো আমরা এখানে থেকে নিতে পারি। ওকে, এইখানে আমরা এখানে দেখেন ভিডিও এসিও স্কোর 50-এর ভিতরে আমাদের 30% হয়ে গেছে, আর 20% বাকি আছে। ওকে, আমরা যদি সরাসরি চাই যে এক এক ক্লিকে করে ফেলবো, তাও আমরা এই যে উনারগুলো কপি করে আমরা সহজে দিয়ে দিতে পারি। কপি করার জন্য এই যে পিনে আছে, পিনে কপি করে আমরা সহজে এক ক্লিকে আমরা সবগুলো দিয়ে দিতে পারি। ওকে, আমরা কপি করে এই যে এক ক্লিকে আমরা এখানে সবগুলো দিয়ে দিব। এই যে হয়ে গেছে, দেখেন 50-এ 50 হয়ে গেছে স্কোর একেবারে, কিন্তু আমাদের এখানে লিমিট শেষ হয়ে গেছে, অনেকগুলো করে লিখে ফেলছি। সেক্ষেত্রে আমি কিছু এখানে দিতেছি, এই স্কোরটা আমাদের কমে যাইতেছে। এই যে এখানে প্রায় 500 ওয়ার্ডের বেশি এখানে লিখা যাবে না, 500 ওয়ার্ডের বেশি এখানে লিখা যাবে না। তাও এটা হচ্ছে 562, এখানে 62, 40, ওকে, এবার এটা হয়েছে কিন্তু স্কোরটা হচ্ছে 46 পয়েন্ট এটা। ওকে, এবার আমরা হচ্ছে এখান থেকে যদি পয়েন্ট নিই তাহলে হবে। আমরা হচ্ছে এটা আমি এখন আপলোড করে দিই, তারপরে আমি বুঝাচ্ছি বাকিগুলো। পাবলিশড দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রাইভেট, এটা হচ্ছে আনলিস্টেড, এটা হচ্ছে পাবলিক। ওকে, এটা পাবলিক করতে পারবেন। আপনি এখানে শিডিউল সিলেক্ট করতে পারবেন যে আপনি কয়টার থেকে ভিডিওটা আপলোড করতে পারবেন। এখানে আপনি পাবলিশড দিয়ে দিলাম। ওকে, এখানে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। ওকে, এবার আপলোড হোক। আমরা যদি ভিডিও আপলোড করার সময় এভাবে এসইও করতে পারি, বা ভিডিও ক্লায়েন্ট যদি আমাদেরকে ভিডিও দেয় সেটা আমি দেখালাম যে আমাদের দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করবো, ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করবো, ডাউনলোড করে আপলোড করবো, আপলোড করে ভিডিওটা এসইও করবো। সেটা হচ্ছে ক্লায়েন্ট দেওয়ার পর। আর ক্লায়েন্ট যদি বলে যে ভিডিও দেওয়া থাকে, এই যে এই ভিডিওগুলো তুমি এসইও করো,
তাহলে আমরা চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে যে ভিডিওগুলো এসইও করতে হবে সেই ভিডিওগুলো আমরা আম, সেই ভিডিওর লিংক আমাদের দিয়ে দিবে, সেই ভিডিওগুলো আমরা এসইও করব। মনে করেন যে এই যে এই ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা আমরা এখন এসইও করব। ক্লায়েন্ট এই ভিডিওর লিংকটা দিয়ে দিয়েছে, এই ভিডিওটা আমরা এসইও করব। এসইও করার জন্য এই ভিডিওর উপর ক্লিক দেবো। আমরা কিন্তু ওইখানেও এসইও করলাম, ওইখানে এসইও করলাম আপলোড করার সময়। আমরা যদি সম্পূর্ণ এসইও না করতে পারি বা এসইও স্কোরটা আমরা এখানে দেখে এখান থেকে দেখতে পারবো, দেখে আমরা এইভাবে এসইও করতে পারবো, আগে আপলোড করে দিয়ে এসইও করতে পারবো, ওইখান থেকে আমরা এসইও করতে পারবো। ওকে, যে যে কোনো একভাবে আপনি করলেই হবে। এই যেখানে আমাদের এখানে আমরা ট্যাগ গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেখেন যে ভিডিও ট্যাগ, এটা হচ্ছে চ্যানেল ট্যাগ। চ্যানেল ট্যাগ মানে কোন ক্যাটাগরি চ্যানেল। ওকে, ওকে, আমরা এখানে এসইও স্কোর দেখতে পাচ্ছি, এসইও স্কোর দেখতে পাচ্ছি এখানে 63 হয়েছে। এটা হচ্ছে ট্যাগ ট্যাগ। এবার আমরা সবগুলো এবার আমরা বুঝি। উম, এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট আমি একটু জুম করে নিই। আহ, আমি একটু জুম করে নিই। এইখানে দেখতে পাচ্ছি ট্যাগ কাউন্ট। ট্যাগ মানে কি, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের ভিতর তিন জায়গায় থাকলে ট্যাগ কাউন্ট এখানে পাশে পাস হবে। ট্যাগ ভলিউম পাশে পাস আছে, কিওয়ার্ড ডেসক্রিপশন পাশে পাস, সবগুলো পাশে পাস আছে। বাদ বাকি এখানে হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্কের ট্যাগ মানে কি, যে ট্যাগগুলো অনেক র্যাঙ্ক করে, যে ট্যাগগুলো দিয়ে সার্চ করলে সবার আগে আসে, সেগুলো বলে র্যাঙ্কের ট্যাগ। এইগুলো নিয়ে আমি কালকে ক্লাস নিব। আজকে 50-এ 50 আমরা কমপ্লিট করি। ওকে, আমরা 50-এ 50 কমপ্লিট করার জন্য আমি আবার ভিডিওটা এডিট করবো। এডিট করার জন্য এডিট ভিডিওতে ক্লিক দিব। ক্লিক দিয়ে এবার আমরা বলতেছি ট্যাগ, ট্যাগ কাউন্ট মানে ট্যাগটা সব জায়গায় কাউন্ট করতে হবে, মানে ট্যাগটা সব জায়গায় থাকতে হবে। ওকে, ট্যাগটা সব জায়গায় থাকতে হবে, ট্যাগটা তাহলে ট্যাগটা কাউন্ট হবে। ওকে, কাউন্ট মানে কি, সেটা সব জায়গায় থাকতে হবে, মানে থাকতে হবে এক কথায়। ওকে, আমরা হচ্ছে যে টাইটেলে যেসব আমরা পয়েন্ট আছে সেই পয়েন্টটা, ফেসবুক বায়ার, ফেসবুক বায়ারের খনি। ওকে, একটা টাইটেল, এই টাইটেলটা আমরা কপি করলাম, এটা একটা টাইটেল। আউট অফ মার্কেট প্লেস বায়ার, তারপরে বায়ার ফাইন্ডিং দুইটা একটা টাইটেল। হাউ টু গেট আউটসাইড এর একটা টাইটেল। এখানে এখানে একটা টাইটেল পাইলাম, এখানে একটা টাইটেল মানে একটা পয়েন্ট স্কিপ। ওকে, এটা এটা একটা স্কিপ পাইলাম। তারপরে বায়ার, এই যে বায়ার ফান্ডিং ফ্রম ফেসবুক, এটা একটা স্কিপ পাইলাম। এইগুলো হচ্ছে এটা সব জায়গায় থাকতে হবে, এটা সব জায়গায় থাকতে হবে। এটা আমি এখানে এখানে এই জায়গাটা এর ভিতরে আমি এগুলো পেস্ট করে দিলাম ডিসক্রিপশনের ভিতরে। হুম, না, এটা সম্পূর্ণ টাইটেলটা আমি এখানে পেস্ট করে দেবো। উপরে যে টাইটেলটা আমরা দিয়ে এসেছি সেই টাইটেলটা এর ভিতরে সম্পূর্ণ থাকতে হবে। এখানে তো দিয়েছি আউট অফ বায়ার ক্লায়েন্ট, হ্যাঁ এটা এখানে দিয়ে আছে, আমাদের ট্যাগের ভিতর দিতে হবে। দেখেন যে এই টাইটেলটা আমরা উপরে দিব, মানে টাইটেলে দিব এবং ডেসক্রিপশনে এর ভিতরে রাখবো। ওকে, এবং এই দুই জায়গায় তো এটা আছেই, তাহলে এবার তিন জায়গায় এটা বোঝাতে হবে, তাহলে আমাদের ট্যাগ ভলিউম গুলো ঠিক হবে। তিন জায়গায় দেওয়ার জন্য আমরা আমরা ট্যাগের অপশনটা পাইতেছি না কেন। হ্যাঁ, এই যে ট্যাগের ট্যাগের অপশন পেয়েছি, আমরা নিচের দিকে চলে আসলাম, এই যে ট্যাগের অপশন। এইখানে আমরা আমাদের ইয়ে অনুযায়ী আমরা ইয়েটা মিলাতে হবে। লিঙ্কডইনটা কেটে দিলাম, সেটা আর একটা ইসের ভিতর পড়ে। এবং এইখানে আমরা আমাদের টাইটেলের ভিতর থেকে আমরা যেটা হাউ হাউ টু গেট আউট, এটা এটা তো হয়তো আছে কোথাও। এই যে এটা হয়ে গেছে, এটা একটা দিলাম। আমার টাইটেলের সাথে মিলাই আমরা এই কাজটা করতেছি এখন। তারপর ফেসবুক বাইরের কোণে এটা দুইটা দিলাম। এবার এটা সেভ দিয়ে আমরা এসইও স্কোরটা আমরা দেখি, এসইও স্কোরটা কত হয়েছে। আমরা যদি এই সিরিজ কোডটা এখান থেকে যদি না দেখতে পাই, এখান থেকে হয়তো দেখতে পাবো। যদি না দেখতে পাই তাহলে আমরা নতুন করে আবার ইউটিউবে প্রবেশ করে আমরা এখান থেকে দেখে আসি যে এই সিরিজ কোডটা কত হয়েছে। হ্যাঁ, এখানে ছিল দুই, এখানে ছিল কত ছিল, এখানে ছিল আহ ট্যাগ কাউন্ট দুই ছিল, এটা তিন বাড়ছে। এখানে 46 পয়েন্ট এত হয়েছে। আমরা এই সিরিজ কোডটা এখনো আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই। ওকে,
আমরা যদি সম্পূর্ণ কমপ্লিট করতে এখনো আমরা পারি নাই, আমরা যে আগে যে ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করলাম সেই ট্যাগগুলো আমরা ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিব, তাহলে এই সিএস কোডটা আমরা বেশি করে ফেলতে পারবো খুব সহজে। একটু ওয়েট, এটা একটু মিলানো এত কঠিন হয়ে যায়, আপনারা একটু ওয়েট করেন। এটার ক্লাসটা ভালো মতো দেখেন তাহলে বুঝতে পারবেন। লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। ওকে, আমরা আসলাম। আমি একটা থাম্বনেল বানায় রাখছিলাম, সেই থাম্বনেলটা দিয়ে দিলাম। থাম্বনেল নিয়ে আমি কালকে বুঝাই দিব থাম্বনেল কি, থাম্বনেলটা দিয়ে দিই তাহলে এই সুইচ কোডটা একটু উঠবে। এসইও মানে কি, এসইও মানে কি শতক্ষণ আমি কথা বলি। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা সব জায়গায় থাকতে হবে। মনে করেন যে আপনি নামে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তাহলে কি হবে, সব অ্যাকাউন্টগুলো যদি আপনি থাকে তাহলে আপনি নামে একটা মানে ব্র্যান্ড তৈরি হলো। তাহলে আপনি যদি এই সবগুলো অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ফাইবার, আপওয়ার্ক, যতগুলো অ্যাকাউন্ট সবগুলো আপনার নামে থাকলো। এবং আপনি যখন ইয়ে করবেন, আপনি যখন ভিডিও পোস্ট করবেন, মানে কোনো কিছু পোস্ট করবেন, ভিডিও ভিডিও পোস্ট করবেন, কোনো কিছু পোস্ট করবেন, তখন কি হবে, তখন আপনি সবগুলো সব জায়গা থেকে যখন পোস্ট করবেন তখন হবে, আপনি ওই যে আপনি কিওয়ার্ড হিসাবে, এসইও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা বিষয় 4-5 জায়গায় থাকতে হবে, সেটা সব জায়গায় যদি থাকে তাহলে আপনি আপনার নামটা গুগলে যদি সার্চ করেন তাহলে আপনার নামটা সবার আগে চলে আসবে। এইখানে আমরা ট্যাগ কাউন্ট মিলাইছি, এই যে ট্যাগ ভলিউম মিলাইছি, প্রায় এখানে 46 হয়ে গেছে, 46.8, এটাই অনেক। ওকে, আমরা 46.8 এমন থাকলেই হবে, সমস্যা নেই, 50-50 না হলে হবে। 50-50 করতে হলে আমাদের এখানে মিলাইতে হবে, এখানে আমাদের ডিসক্রিপশনের সাথে মিলাইতে হবে, মিলাইলে আমরা 50-50 করতে পারবো। আর ডিসক্রিপশনে আমার আরো কি কি পয়েন্ট আছে আমরা দেখি এখানে। আউট আউটসাইড ক্লায়েন্ট, ওকে, এটা একটা পয়েন্ট আমরা পাইতেছি, এটা আমরা এখানে দিয়ে দিই। তাহলে আমরা এখানে স্কোরটা দেখবো যে এটা বেশি হচ্ছে একটু। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। আউটসাইড ক্লায়েন্ট, এটা কমে গেল আগেরটা ইয়ে করে, ট্যাগ আর কমে গেল। কিন্তু এই যে ট্যাগ ভলিউমটা বেড়ে গিয়েছে কিন্তু এটা কমে গিয়েছে। ওকে, সমস্যা নাই, আমরা বাড়াবো আবার। মার্কেট বায়ার ফাইন বায়ার হান্ডিং, ওকে, এটা আমরা কপি করি, এটা কপি করি, এটা আমরা এটা এখানে পেস্ট করি। এইখানে পেস্ট করি, দেখি এবার স্কোরটা দেখি একটু বাড়বে। এই যে 3-এর থেকে 4 হয়ে গেল, এটা হচ্ছে 4, এখানে আবার একটু কমে গিয়েছে, এটা 4 হয়ে গেছে। মানে মোটামুটি আমরা এখানে 50-এর ভিতরে, মনে করেন যে আমরা 50-এর ভিতরে আমরা যে রেজাল্ট পেয়েছি 46.8, প্রায় 47 আমরা পেয়েছি, 3 কম পেয়েছি। এবং আমরা 100-র ভিতরে স্কোর করেছি, দেখেন যে 70 স্কোর করেছি। আপনি যদি 100-র ভিতরে 70 করেন সেটাই এনাফ। ওকে, 100-র ভিতরে 70 অনেকে করতে পারে না, 100-র ভিতরে 70 করলেই হবে, কোনো সমস্যা না। 100-র ভিতরে 70 করলে আপনি ভালো রেজাল্ট এবং ক্লায়েন্টে সন্তুষ্ট হবে, সেক্ষেত্রে কোনো আপনাকে কোনো কিছু প্রশ্ন করবে না, বা আপনি কাজে ক্লায়েন্ট অবশ্যই সন্তুষ্ট হবে। 70 বা 60-70 এমন করলে হবে। কিন্তু আমরা আজকে এই পর্যন্ত বুঝি, এবং কালকে আমরা 100-র ভিতরে 100ই করবো কিভাবে সেটা আমরা কালকে শিখবো। আমি দেখি একটু কথা বলি সবার সাথে। ওকে, হ্যাঁ, আমি যেটুকু দেখালাম বুঝতে পেরেছেন মোটামুটি? ওকে, আমরা কালকে একটু সহজ করে দিব। আর হচ্ছে আমরা এখানে 100, এখানে 50-50 করতে পারলাম না, কারণ হচ্ছে এই যে আমরা এখানে কার্ড অ্যাড করতে হবে, দেখেন এই যে এখানে কার্ড অ্যাড করতে হবে, কার্ড অ্যান্ড স্ক্রিন,
এইগুলো নিয়ে কালকে কথা বলবো। একদম সহজ করে বলতেছি, ক্লায়েন্ট একটা টাইটেল দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? মনে করেন যে একটা টাইটেল আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এটা একটা টাইটেল দিয়ে দেবে। সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ করব, সার্চ করে যে কোনো একটা টাইটেল পেয়ে যাব, সেই টাইটেলটা আমরা এখানে গিয়ে বসায় দিব। এবং ওই টাইটেলটা আমরা চ্যাট জিপিটি যাব, চ্যাট জিপিটি বলবো যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, এবং ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে সার্চ করব, এবং ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখবো, লিখার পরে আমরা ওই টাইটেলটা এখানে পেস্ট করব, বড় একটা টাইটেল লিখে দিবে। সেই টাইটেলটা নিয়ে এসে আমরা আমরা এই যে এখানে ডেসক্রিপশনে কাছে ডেসক্রিপশনের কাছে ডেসক্রিপশন বসাই দিব। ওকে, তারপরে হচ্ছে আমাদের কি থাকতেছে, ট্যাগ। ট্যাগ গুলো আমরা মনে করেন যে এখানে একটা পয়েন্ট পাইতেছি, ফেসবুক বাইরের খনি, এখানে এই পয়েন্টটা আমরা এই যে এখানে আমরা একটা পয়েন্ট আমরা এখানে পেস্ট করব। আমরা একবার আসি, একটা করে পয়েন্ট পাবো, একটা করে পয়েন্ট এখানে আমরা পেস্ট করব, ফেসবুক বাইরের খনি। ওকে, কই ওইটা, ওটা হারাই গেল। ওইটা, হ্যাঁ, ফেসবুক যে কোনো একটা টাইটেল এখানে পেস্ট করবো, পেস্ট করে এই যে এটার উপর ক্লিক দিব, ক্লিক করে সেটা আমরা একাধিক টাইটেল পাবো এখানে, যেগুলো কম্পিটিশন কম আছে সেগুলো আমরা নিয়ে নিব। ওকে, এইভাবে নিতে পারি, বা চ্যাট জিপিটি থেকে নিতে পারি, বা অন্য কারোর আছে ওই যেখান থেকে কপি করে নিয়ে সেখানে বসে দিতে পারি। তারপরে আমরা দেখবো যে স্কোরটা কোন জায়গায় কি ভুল হচ্ছে, কোনগুলো করলে আমাদের স্কোরটা বাড়বে। ওকে, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, ট্যাগ ট্যাগ মানে কি, হ্যাঁ, এই যে এখানে মনে করেন যে, হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটি ট্যাগ নিতে পারবেন। টাইটেল দিবেন, চ্যাট জিপিটি বলবেন যে ইউটিউব ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ লিখবেন, লিখে তারপর টাইটেলটা দিয়ে দিবেন, উনি চ্যাট জিপিটি আপনি ট্যাগ গুলো দিয়ে দিবে, ওই ট্যাগ গুলো কপি করে এখানে দিতে পারবেন। এবং এই যে মানে ভিডিও এসইও স্কোর মানে কি বলতেছে, ট্যাগ কাউন্ট। কাউন্ট মানে কি, সব জায়গায় থাকতে হবে। এই যে এখানে যে পয়েন্ট গুলো আছে, এখানে যে আপনি চ্যাট জিপিটি নিলেন, বা আরেক জায়গা থেকে আপনি ওই যে ইউটিউব থেকে এখান থেকে তো ট্যাগ পাইতেছেন, এখান থেকে নিলেন। ট্যাগ কাউন্ট মানে কি, এই যে এখান থেকে একটা পয়েন্ট পাইতেছেন, এখানে দেখেন যে পয়েন্ট কি, একটা হচ্ছে ফেসবুক বাইরের খনি একটা পয়েন্ট, ওকে, আউট অফ মার্কেট প্লেস একটা পয়েন্ট, ওকে, তারপর বায়ার হার্নিং ফ্রম ফেসবুক একটা পয়েন্ট, চারটা পয়েন্ট হয়ে গেল, এখান থেকে একটা পাঁচটা পয়েন্ট, ছয়টা পয়েন্ট আপনি এখানে পাইতেছেন। তাহলে কি, এখানে হচ্ছে ট্যাগ কাউন্ট, তাহলে কি এখান থেকে আপনি ছয়টা পয়েন্ট পাইতেছেন, সেই ছয়টা পয়েন্ট আপনি এই ট্যাগের ভিতর দিয়ে দিবেন। তাহলে এমনিতে এসে স্কোর আপনি সবকিছু হয়ে যাবে, এবং আপনি এখান থেকে ট্যাগ দিবেন, এখান থেকে দিবেন, হয়ে যাবে খুব ভালোভাবে। ওকে, আজকে আজকে প্র্যাকটিস করেন, আর যারা ফোন থেকে ক্লাস করতেছেন, ফোন থেকে এটা বুঝতেছেন, তারা এইভাবে বুঝেন, জাস্ট বুঝে রাখেন আপনারা, তাহলে আপনি ফোন থেকে কিভাবে এটা করবো খুব সহজ, আমি একদিন দেখাই দিব, তাহলে আপনারা খুব সহজে খালি একবার দেখা দিলে আপনারা করতে পারবেন, যেহেতু আপনারা এটা শিখে থাকতেছে। ওকে, আমরা এখানে 70 করতে পারলি আহ হবে, কোনো সমস্যা না, কিন্তু কালকে আমরা দেখবো 100-এ 100 করবো কিভাবে, মানে 100ই করে ফেলবো আমরা এসে স্কোর। ওকে, কালকে কালকে খুব সহজ করে দেখাই দেবো, যেন আপনারা বুঝতে পারেন যে 100 স্কোর কিভাবে আমরা করবো। ওকে, আচ্ছা, আমরা এই পর্যন্ত থাক, আমি এটা সেভ দিয়ে দিলাম। এই পর্যন্ত থাক, আজকে এইটুকু বুঝেন, বেশি আজকে আর বুঝাচ্ছি না। কালকে আবার রাইট টাইমে ক্লাস হবে, ক্লাসে আসেন, বাকিটা কালকে সমাধান দিব। আর আপনি যদি নাও বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আপনি ক্লাসে বোঝানো হবে, স্টেপ বাই স্টেপ সবকিছু বোঝানো হবে, না বুঝতে পারলে সেটা আপনাকে আলাদাভাবে সেটা সাপোর্ট দেওয়া হবে, সবকিছু করে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আমি আম, মানে বললাম না যে মার্কেট প্লেসে বাইরে থেকে বায়ার পাওয়া যায় অনেক। আহ, আমাদের কালকে একটা স্টুডেন্ট, উনি প্রায় 200টা মতো ইমেল পাঠাইছে, যে মার্কেট প্লেসে বাইরে থেকে ইউটিউব ভিডিও এসিও নেই, বুঝছেন? 200টা ইমেল পাঠায়, দুইটা বায়ার পাইছে। একটা বায়ার বলছে যে তুমি কি কাজ, মানে মেসেজ দিতেছে, সিন টিন করে নাই, মানে সিন করে কোনো অ্যান্সার করে নাই, উনি বলেছে যে আমাকে টাকা পয়সা আগে দেওয়া লাগবে না, আমি তোমার একটা ভিডিও এসইও করে দেবো, এসইও স্কোর যদি ভালো হয়, তুমি যদি খুশি হও, তারপরে গিয়ে তোমাকে হায়ার করবো। ক্লায়েন্ট বলেছে ওকে ফাইন, তোমাকে ওনাকে অ্যাডমিন করে দিয়েছে, উনি এখন একটা ভিডিও এসইও করে দিবে, ক্লায়েন্টকে সন্তুষ্ট করবে, তারপরে ওনাকে 20টা ভিডিওর জন্য এসইও হায়ার করবে, এবং 20টা ভিডিওর জন্য ওনাকে $200 দিবে। বুঝতে পেরেছেন? আর একটা ক্লায়েন্ট আরেকটা ক্লায়েন্টের সাথে কথা চলতেছে, উনি বললো যে ওই ক্লায়েন্টের সাথে কথা, ওই ক্লায়েন্টটা বলতেছে বিশ্বাস করতে চাচ্ছে না যে তুমি কাজ পারো কি, অনেক ফেক নাকি। তারপরে ওনার সাথে উনি ওনাকে বলি রাজি করাতে পারলে তারপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট হতে হবে। এবং একটা হ্যাঁ হ্যাঁ, এসইও করা যায়, হ্যাঁ এসইও করে দেওয়া যাবে। বা ভিডিওর ভিউ আস না, ভিউ কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইব কিভাবে কিনবো, ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলো আমি একটা সাইট দিয়ে দিব,
ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনি ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব কিনতে পারবেন, ভিউ কিনতে পারবেন। মনে করেন যে একটা কাজ করতেছেন, ক্লায়েন্টে আপনি 20,000 টাকা ইনকাম করতেছেন, আপনি ওনার 1,000 টাকা খরচ করলেন, 1,000 টাকা দিয়ে কিছু সাবস্ক্রাইব বাড়াই দিলেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্টের সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট, এবং কিছু ভিউ বাড়াই দিলেন, ক্লায়েন্টের সন্তুষ্ট, আপনি সন্তুষ্ট। ওকে, তাহলে আপনি পার্মানেন্ট নিয়ে নেবে। এইগুলো নিয়ে ক্লাস, এইগুলো দেখাই দেবো, এগুলো সম্পূর্ণ শেষ করে। হ্যাঁ হ্যাঁ, সব একবার ওই জন্য শর্ট শর্ট করে শিখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। একটু বুঝেন, কালকে আসেন। আর না বুঝতে পারলে কোনো চাপ নেওয়ার দরকার নাই, বুঝতে পারবেন অবশ্যই, শিওর আমি আছি। স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাতে পারবেন। ওকে ঠিক আছে, ওকে লিখ দেন আমাকে, আল্লাহ হাফেজ ভাই। ক্লাসে টিকট দিয়ে দিবেন।